ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে এবার ১২ দফা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে ধরেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন তারা। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। নীলক্ষেতে ব্যালট পেপারে যে অভিযোগ করা হয়েছে তাই নিয়ে এখন পর্যন্ত কোনো তদন্তমূলক রিপোর্ট হয় নাই কেন? এটা তো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। যারা নির্বাচন নিয়ে যৌক্তিক প্রশ্ন তুলেছে তাদেরকে বারবার করে হয়রানি করার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে মিডিয়া ফ্রেমিং করা হয়েছে। আপনি যদি জামাতের কাজ করতে চান, আপনি প্রকাশ্য ঘোষণা দেন আপনি জামাত, ঘোষণা দিয়ে আপনি তার কাজ করেন, কোনো সমস্যা নাই। আমরা প্রত্যক্ষ শত্রুকে সম্মান করি। ৩২,০০০ ভোট পড়তে হলে পার কেন্দ্রে যতগুলো ভোট পড়তে হয়, আমরা আমাদের একটা ভোট দিতে যতক্ষণ সময় লাগে তার ভিত্তিতে আমাদের যে মেন্টাল ম্যাথ তা বলছে এতগুলা ভোট এই কেন্দ্রগুলিতে পড়া সম্ভব না। আমরা দেখতে পেয়েছি এই বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা মূলত আমাদের পূর্বতন যে আওয়ামী প্রশাসন, সেই আওয়ামী প্রশাসনের মতোই একটা ভুগিচুগি ব্যাখ্যা ছাড়া আর কিচ্ছু না। তারা বলছেন যে এটির মধ্য দিয়ে মানুষের স্পর্শকাতর ইনফরমেশন নাকি ফাঁস হয়ে যেতে পারে। এই জন্য স্পর্শকাতর ইনফরমেশন ফাঁস হওয়ার প্রিভেন্ট করার জন্য তারা যেই প্রার্থীরা ভোট দিতে গিয়ে যেই আপনার প্রার্থীরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই প্যানেলগুলিকে এটি দেখাতে আগ্রহী নয়। এই কথাটা কি পরিমাণ স্টুপিড আপনারা নিজেরা একটু বিবেচনা করেন। একটা ভোটারের যে স্বাক্ষর, সেখানে শুধুমাত্র ভোটারের যে সিগনেচার, সেটা ব্যতীত আর কোনো তথ্য নাই। এখন একজন ভোটার যখন ভোট দিতে গেছেন, তিনি কি লুকায় লুকায় গেছেন? তিনি তো লাইনে দাঁড়ায় গেছেন। আচ্ছা, তিনি তো সেখানে, আমি যদি সেই স্বাক্ষরের তালিকা পাই, সেখানে তিনি কাকে ভোট দিয়েছেন সেটা তো জানার কোনো উপায় নাই। আলাদা একটা পেপারে তার স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। কিন্তু যদি স্বাক্ষরকৃত ভোটারের লিস্টটা আমরা পাই, তাহলে এই যে ৩২,০০০-এর সংখ্যা, এই ৩২,০০০-এর সংখ্যার কোনো গরমিল আছে কিনা সেটা সারা জীবনের জন্য নিরূপণ করে ফেলা সম্ভব। তাহলে যেহেতু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে, তারা কেন এই ইনফরমেশন প্রকাশ করার মধ্যে দিয়ে এই জিনিসটিকে খোলাসা করছে না? তাদের কাছে এই বিষয়ক কোনো ব্যাখ্যা কিন্তু আসলে আমরা পাই নাই। আমি জানতে চাই স্পর্শকাতর তথ্যটা কি? ভোটারের সিগনেচার ছাড়া আমরা যে লিস্ট চেয়েছি সেই লিস্টে আর কিচ্ছু নাই। কাজে সেই লিস্ট প্রকাশ করা হলে আসলে ক্রাইসিসটি কোথায়? দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কথাটা আসলে মিডিয়াকে সরাসরি বলতে চাই, একটি পার্টিকুলার মিডিয়া আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি না, আমরা মানে আমার ক্যামেরাগুলোতে আমরা দেখতে পাচ্ছি না, তারা মানে মিডিয়াগুলি একটি ন্যারেটিভ স্টাবলিশ করার চেষ্টা করছেন। আমরা দেখতে পেয়েছি নির্বাচনের সময় যারা নির্বাচন নিয়ে যৌক্তিক প্রশ্ন তুলেছেন তাদেরকে বারবার করে হয়রানি করার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে মিডিয়া ফ্রেমিং করা হয়েছে যে তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এখন যদি নির্বাচন বানচাল করার বা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কোনো প্যানেলের আকাঙ্ক্ষা থাকতো, তাহলে নির্বাচনের পরের দিন মানুষ জমায়েত সৃষ্টি করতো, মানে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করতো। কিন্তু তা তো কেউ করে নাই। সবাই নিয়মতান্ত্রিক উপায়ে কাজগুলি করতেছে এবং এখানে অনেক সফট প্রোপাগ্যান্ডা হচ্ছে। আমি নাম নিয়ে বলবো, ডিবিসি নামে একটা চ্যানেল আছে। ডিবিসি পরশুদিন বা তার আগের দিন বেশ কয়েকটি প্যানেলের যারা প্রার্থী তারা ভিসির সঙ্গে দেখা করতে গিয়েছে। সেই ভিসির সঙ্গে দেখা করতে যাওয়ার যে ভিডিও, এই সফট প্রোপাগ্যান্ডাগুলি জনগণের বুঝতে হবে। সেখানে তারা কোনো বাড়তি তথ্য অ্যাড করে নাই। তারা কি করছে? করুণ মিউজিক লাগাই দিছে। কেন করুণ মিউজিক লাগাই দিছে? এটা হচ্ছে ন্যারেটিভ যে আহারে এরা হেরে গেছে, এরা পরাজিত, এখন এরা মনের কষ্টে ভিসির এখানে আসছে। সো আপনি যদি জামাতের কাজ করতে চান, আপনি প্রকাশ্য ঘোষণা দেন আপনি জামাত, ঘোষণা দিয়ে আপনি তার কাজ করেন, কোনো সমস্যা নাই। আমরা প্রত্যক্ষ শত্রুকে সম্মান করি, আমরা প্রত্যক্ষ সমর্থন করি। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কি ঘেরাটোপ চলতেছে? মানে এখন কি ভোটারও গুপ্ত?